নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা এখন ভুটানে আছি, ফুটসোলিং হয়ে ঢুকেছে। এই জাস্ট পাঁচু ওয়াটারফলস দেখলাম, ওইখানেই একটু খেয়েও নিয়েছি আপনার মোমো আর কফি। এখন এখান থেকে বেরিয়ে আমরা চলেছি একটা সাসপেনশন ব্রিজ দেখতে। তো বলে রাখি যারা এর আগে একটা ভিডিও দেখেননি, তো আমরা আজকে ভুটান ঘুরতে এসেছি। যদিও বা এটা কিন্তু ডে ট্রিপ, জাস্ট ওই ফুটসোলিং হয়ে ঢুকে আশেপাশে কয়েকটা স্পটস আছে ওইগুলোই দেখা। একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, আমাদের পড়ছে 2000 টাকা। এই পাঁচু ওয়াটারফলসে আসার রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, তো আসার সময় খুব একটা বুঝিনি, ফেরার সময় এই নিচটা দারুণ সুন্দর লাগছে। একটা মাউন্টেন তো চোখেই পড়ছে, আর নিচ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর। এই যে এই পাহাড়টার কথাই বলছিলাম, উপর থেকে খুব সুন্দর লাগছিল, আর নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর গাড়ির ড্যাশবোর্ডে যে সুন্দর দুটো পুতুল দেখালাম সেটা কিন্তু ভুটানিস অ্যাটায়ারে, আর ভুটানের ফ্ল্যাগও ছিল, খুব সুন্দর লাগছিল। আপনার বারবার মনে করিয়ে দিচ্ছিল আমরা কিন্তু এখন ভারতে নেই, আমাদের প্রতিবেশী দেশে ভুটানে আছে। দারুণ লাগছে, কিন্তু আমরা একটা অন্য দেশে চলে এসেছি, তাও পাসপোর্ট ভিসা ছাড়াই, অ্যাজ ওয়েল অ্যাজ বাড়ির এত কাছে। দারুণ ব্যাপার। খালি একটু খারাপ লাগছে, আপনার মনটা পড়ে আছে জয়া আর সৌরভ জয়গাঁওতে কি করছে ওইদিকে। ওরা ওখানেই রয়ে গেছে জয়গাঁওতে, কারণ জয়া নিজের অরিজিনাল আইডেন্টিটি কার্ড সঙ্গে ক্যারি করছিল না, একটা প্রিন্টেড ভার্সন ছিল ওর কাছে। তো ওটা দিয়েই ইন্ডিয়ার অন্য জায়গায় সব কাজ হয়ে যায়, কিন্তু এইখানে সেটা অ্যাকসেপ্ট করেনি। তাই জন্যে বলে রাখছি, আপনারা যদি ভুটান ঘুরতে আসেন, ফুটসোলিং হয়, অবশ্যই অবশ্যই নিজের অরিজিনাল ভোটার্স কার্ড বা আধার কার্ড ক্যারি করবেন। ওই দূরে দেখা যাচ্ছে আপনার সাসপেনশন ব্রিজটা, নাম আমুচু সাসপেনশন ব্রিজ। ফুটসোলিং থেকে প্রায় এটা 8 কিলোমিটার দূরে। हाँ यहाँ पे ही छोड़ दीजिए हम लोग नीचे से ऐसे ही दिए ব্রিজের এই পাশেই একটা ফুড ট্রাক দাঁড়িয়ে আছে, লোকজন খাবার কিনে খাচ্ছে। তো আমরা এই জাস্ট মোমো খেলাম, তো কিছু খাওয়া আর হবে না, আগে ব্রিজটা দেখে নিই, তারপরে এসে আপনাদের দেখিয়ে দেবো এই ফুড ট্রাকে কী খাবার পাওয়া যাচ্ছে। এইখানে এসে দেখছি এখানে কিন্তু দুটো ব্রিজ, আপনার এইটাই মোস্ট প্রবলি পুরনো সাসপেনশন ব্রিজ, আর রাইট সাইডে যেটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম এই ব্রিজটা কম্পারেটিভলি নতুন মনে হচ্ছে। আর এখান দিয়ে মোস্ট প্রবলি গাড়ি যায়, আর এই সাসপেনশন ব্রিজ দিয়ে হেঁটেই যাওয়া যায়। ভীষণ সুন্দর এই ব্রিজটা, সাসপেনশন ব্রিজ। এই নদীর ওপর দিয়ে চলে যাচ্ছে, সুন্দর সুন্দর ফ্ল্যাগস লাগানো, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ব্রিজটা কিন্তু হাঁটলে আস্তে আস্তে নড়ছেও, দুলছে, তো একটু ভয় লাগলেও লাগতে পারে, কিন্তু দু সাইডে কিন্তু রেলিং আছে, ভয়ের কিছু নেই। আর নিচে যদি তাকান তাহলে কিন্তু নদীটাও দেখতে পাবেন নিচ দিয়ে যে বয়ে যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু। সবাই এই সাসপেনশন ব্রিজের মাঝখানটায় এসেই ফটোগ্রাফি করছে, তাই জন্য একটু কনজেশন হয়ে গেছে। ভীষণ সুন্দর দেখছি, দারুণ এনজয় করছি এই সাসপেনশন ব্রিজ। আমরা ঠিক করেছি এই সাসপেনশন ব্রিজের একদম ওই শেষ প্রান্তে চলে যাব, তারপরে আর এই সাইড দিয়ে ফিরবো না, ওই নতুন ব্রিজটা দিয়ে ফিরবো।
কিছুক্ষণ ওয়েট করতে হলো ভিড় কমার জন্যে। তো ভালোই ফটোগ্রাফি হচ্ছে আপনার, ভীষণ সুন্দর, আবার বলছি ভীষণ সুন্দর এই সাসপেনশন ব্রিজটা। আমুচু সাসপেনশন ব্রিজটার নাম। আর এটা ফুটসোলিং থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। জয়া আর সৌরভ আপনার জয়গাঁওতেই রয়ে গেছে, ওরা আসতে পারেনি কেন বললাম আপনাদের। তো আমরা 3 জনে এসেছি আপনার ভুটান ঘুরতে ফুটসোলিং হয়ে। তো সানি, পাপিয়া আর আমি। তো আমরা এই ফুটসোলিংয়ের আশেপাশে যে ট্যুরিস্ট স্পটসগুলো আছে সেইগুলো দেখে নিচ্ছি। এখন আমরা আমুচু সাসপেনশন ব্রিজে আছি। এর আগে একটা ওয়াটারফল দেখে এলাম, নাম ছিল পাঁচু ওয়াটারফল। নামগুলো সব একই প্রায়, পাঁচু, আমুচু। আচ্ছা, এইটা দেখার পরে আমরা চলে যাব একটা মনেস্ট্রিতে। আমুচু সাসপেনশন ব্রিজ কিন্তু দারুণ দেখছি, খুব এনজয় করছি। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীতে জলটা কিন্তু তেমন নেই। একটা মার্কিং আছে দেখছি, সেই মার্কিংয়ের একদম নিচেই জলটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই নদীটার নাম আপনাদের বলা হয়নি না, এইটা হলো তোর্ষা নদী, তোর্ষা রিভার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তোর্ষা নদী, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বয়ে যায়। এই তোর্ষারই নাম কিন্তু আমুচু, ভুটানে। দারুণ না? আমার এটা আগে জানা ছিল না, পরে জেনেছি। তো এই তোর্ষা নদী বা আমুচু নদী, তো এইটার অরিজিন কিন্তু টিবেটে। তারপরে ভুটান হয়ে আমাদের ভারতবর্ষে, ইন্ডিয়াতে ঢোকে, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল হয়ে তারপরে চলে যায় বাংলাদেশে। আমুচু সাসপেনশন ব্রিজ ছেড়ে দিলাম, ওই যে ওইটা হলো সাসপেনশন ব্রিজটা। এবার আমরা নতুন ব্রিজটা দিয়ে হেঁটে ফিরবো। এই নতুন ব্রিজটাও কিন্তু বেশ সুন্দর, তবে মেনলি এটা গাড়ির জন্যে, মানে পায়ে হেঁটে যাওয়ার জন্য নয় এই ব্রিজটা। আর যেটা প্রথমে বললাম আপনার, তোর্ষা নদীতে জলটা, না আমরা ভুটানে আছি, তোর্ষাটা বলা ঠিক হবে না। এই আমুচু নদীতে জলটা কম ভেবেছিলাম, কিন্তু জলটা ততটাও কম নয়, কিন্তু বেশ চওড়া নদী। হ্যাঁ, কিছু সেকশনসে আপনার পাথর দেখতে পাওয়া যাচ্ছে, তবে বর্ষাকালে মনে হয় পুরোটাই ভরে যায়। বেশ চওড়া, ব্রিজটাও বেশ লম্বা। আচ্ছা, আরেকটা তথ্য দিয়ে দিই, এই ব্রিজটা আপনার ফুটসোলিং আর সামসেকে কানেক্ট করে। আমরা ব্রিজের ওই পারে চলে গেছিলাম সামসেতে, আবার ফিরে যাচ্ছি হেঁটে হেঁটে টুয়ার্ডস ফুটসোলিং। ফুড ট্রাকে কিন্তু এখনও ভিড়, মোমো, চা, কফি অনেক কিছুই পাওয়া যায়। আমরা আর কিছু নিচ্ছে না, এখনও পেট ভর্তি। ভালোই দেখা হলো আমুচু সাসপেনশন ব্রিজ।
আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ফিরে পাইনি তো এখন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।